হ্যালো গাইস, আমি এস কে সবুজ ভাই বলছি। আমরা এখন মধুপুর চলে যাব সহপরিবারে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। মধুপুর গড়ের প্রকৃতি কি অপরূপ দৃশ্য, সেটা না দেখলে আমরা বুঝতে পারবেন না যদি একবার আসেন ঘুরে। এরপরে আমরা চলে যাব গড় হয়ে আনারসের রাজ্য জলছাত্র বাজারে, যেখানে আনারস বিক্রয় করা হয়, আনারসের এক সমাহার। যাই হোক, এরপরে বাজার হয়ে আমরা চলে যাব উদ্যানে, যেটা ময়মনসিংহের একটি অংশ। এই উদ্যানে অনেকে ঘুরতে আসে অনেক দূর দূরান্ত থেকে। আমরাও ঘুরতে আসলাম। এখান থেকে ঘুরে আমরা চলে যাব মধুপুরের গড়ের আরো অনেক গভীরে, যেখানে বানররা থাকে। সেই বানরদের জন্য আমরা কিছু খাবার নিয়ে আসছি। তারা অনেক ক্ষুধার্ত থাকে, যে দূর থেকে দেখলে তারা লাফিয়ে লাফিয়ে কাছে আসে খাবার খাওয়ার জন্য। আর মধুপুর গড়ে এখন আগের মতন ফুল ফল কিছু হয় না, যে কারণে তারা খাবারের অভাবে থাকে। আমি সামান্য পরিমাণের কিছু খাবার নিয়ে আসছি এই বানরদের জন্য, তারা খাবে এই কারণে। আর এখানে সরকারিভাবে তাদেরকে বিকেল দিকে একবার খাবার দেওয়া হয়, গাড়িতে করে খাবার নিয়ে এসে তাদেরকে খাওয়ানো হয়। আর আমাদের মতন কিছু প্রাণী প্রেমিক আছে যারা মধুপুর ঘরে এসে এদেরকে খাবার খাওয়ায়। আমি অনেক দিন ধরে চিন্তা ভাবনা ছিল যে আমি মধুপুর ঘরে যাব, এদেরকে খাবার খাওয়াবো। এমন খাবার খাওয়াই আমার অনেক ভালো লাগতেছে, আবার মনে মনে ভয়ও লাগতেছে যে তারা যে কামড় দিবে না কি করবে, খামচে দিবে। এর অনেক ভয় হওয়ার কারণেও আবার আমি ভয়ও পাচ্ছি না, যে তাদেরকে খাবার খাওয়াইলাম এতে আমি খুশি। কিন্তু একটা জিনিস দেখলাম, তাদেরকে খাবার খাওয়ালে, তাদের লোক বান্দরামি না করলে তারাও কিছু করবে না, অনেক ভালো। তাই যারা খাবার খাওয়াতে আসবেন তারা তাদের খাওয়াবেন, কিন্তু তাদের সাথে দুষ্টামি করেন না। দুষ্টামি করলে তারা দুষ্টামি করবে। ঠিক আছে, আমার ভিডিও শেষের দিকে আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে আমি এরকম ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। ভাই ও বোনেরা, আপনাদের কাছে সবার কাছে আমি দোয়া চাই। এখানে ফ্যামিলি ট্যুর করেছিলাম, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।